আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের একটি নতুন পেজ ক্রিয়েট করার মাত্রই এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন। আপনার ফেসবুক পেজের মধ্যে কিভাবে আপনি ৫,০০০ ফলোয়ার নিয়ে আসবেন এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম নিয়ে এসে আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনি আপনার নতুন একটি ফেসবুক পেজের মধ্যে ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম নিয়ে এসে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে আপনারা ফেসবুকের কাছে মনিটাইজেশন অন করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। একদম যারা নতুন আছেন তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা এখন পর্যন্ত ফেসবুকের মধ্যে সফলতা পাননি বা আপনাদের ফেসবুক পেজের মধ্যে 200, 400, 500 ফলোয়ার আছে, তারাও কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এবং আপনারাও কিন্তু ফেসবুক থেকে দ্রুত ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অনেক সময় এই প্রশ্নটি করতে পারেন যে আসলে আপনার ফেসবুক পেজের মধ্যেই তো বেশি সংখ্যক ফলোয়ার নেই, আপনি কিভাবে এর টিপসটি দিচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, আমার কিন্তু এই একটি মাত্র ফেসবুক পেজ নয়, আমার কিন্তু আরও 4-5টি ফেসবুক পেজ আছে যে ফেসবুক পেজের মধ্যে আমি কাজ করি, এবং সেই কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিন্তু সাজেশন দিচ্ছি, এবং আমি যেভাবে কাজ করেছি এবং যেভাবে কাজ করে সফলতা পেয়েছি ঠিক সেভাবে কিন্তু আপনাদেরকে সাজেশান দিব, এবং এই বিষয়গুলো আপনারাও যদি কাজে লাগাতে পারেন সঠিকভাবে, তবে কিন্তু আপনারাও দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন। 1 নাম্বার যে টিপসটি আপনাকে ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যদি আপনি নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেন, সেটি হলো আপনি কখনোই একটি নতুন ফেসবুক পেজের মধ্যে লাইফস্টাইল ব্লগ ভিডিও দিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন না বা দ্রুত আপনার ফেসবুক পেজটি গ্রো করাতে পারবেন না। আপনি এমন কিছু বিষয় আপনার ভিডিওর মধ্যে দেখাতে পারবেন না আপনার লাইফস্টাইল ব্লগের মধ্যে, যে বিষয়টি দেখে আপনার যারা দর্শক আছে তারা কিন্তু আপনার ভিডিও দেখে বেশি মজা পাবে, বা আপনার লাইফটা এমন কোনো বিষয় নেই যেটি দেখে তারা আপনার থেকে ইন্সপিরেশন গ্রহণ করবে। হ্যাঁ, হতে পারে আপনি এমন কোনো একটি কাজ করেন যে কাজটি অনেক মানুষের স্বপ্ন, যে কাজটি আপনি কষ্ট করে অর্জন করেছেন, তারপরে যদি সেই বিষয়টি নিয়ে লাইফস্টাইল ব্লগ তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। অথবা আপনি একদমই খুবই নগণ্য মানুষ, আপনার সম্পর্কে কেউ জানে না, বা আপনি এমন কোনো কাজ করেন না যে কাজটি মানুষের জন্য ইন্টারেস্ট আছে, যা মানুষ আপনার এই কাজগুলো দেখে মজা পাবে, অথবা তারাও আপনার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে আপনার এই কাজটি করার জন্য উদ্বুদ্ধ হবে। এই বিষয়গুলো যদি আপনার না থাকে, তাহলে লাইফস্টাইল ব্লগ আপনার কখনোই শুরু করা উচিত নয়। ধরুন, আপনি যদি একজন বিসিএস ক্যাডার হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে পড়াশোনা করেছেন, কিভাবে পড়াশোনা করতেন, এবং এখন যে চাকরিটি করছেন সেই চাকরিটি কিভাবে কি কাজ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখবে। অথবা দেখা গেল আপনি একজন ড্রাইভার, কিভাবে একটি গাড়ি চালনা করতে হয়, কিভাবে সারাদিন একজন ড্রাইভার কাজ করে এবং কোন কাজগুলো করতে হয়, ড্রাইভারের কি কি সমস্যা হতে পারে, এই বিষয়টি নিয়ে আপনি কিন্তু ব্লগ ভিডিও তৈরি করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। কিন্তু আপনি সাধারণ একজন মানুষ, সকালে ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে ব্রাশ করেন, ফ্রেশ হন, তারপরে খাবার খান, খাবার খাওয়ার পর আবার আপনি ঘরের মধ্যে এসে আপনার যে নিত্য প্রয়োজনীয় কাজ আছে সেই কাজগুলো করেন। এই কাজগুলো সবাই আসলে করে, এবং এই কাজগুলো সবার সাথেই প্রতিদিন তার বাসাতে হয়। আপনি বাজার করতে গেলে, আবার দুপুরে এসে বাসায় গোসল করে খাওয়া দাওয়া করলেন, বিকালে রেস্ট করলেন, এই বিষয়গুলো সবাই প্রতিদিন তাদের বাসাতে করেই থাকে। এই জাতীয় ভিডিও যদি আপনি আবার তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু তেমন একটা ভিউজ আসবে না, বা আপনি কিন্তু এই ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসতে পারবেন না। যে বিষয়গুলোর কথা বললাম, আপনার যদি লাইফস্টাইল ব্লগ তৈরি করার ইচ্ছা থেকেই থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এমন কিছু কাজ করতে হবে, বা আপনার এমন কিছু কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কাজগুলো মানুষ দেখতে পছন্দ করবে, বা সেখান থেকে মানুষ কোনো কিছু শিখতে পারবে। অথবা আপনি যদি ব্লগ ভিডিও নিয়ে সফলতা পেতে চান, আপনাকে কিন্তু প্রথম অবস্থায় এমন টপিকটি নিয়ে ভিডিও তৈরি করতে হবে যে টপিকের ভিডিওগুলো মানুষ সার্চ করে 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 দেখবে, অথবা আপনার বাড়ির পাশে এমন কিছু ঐতিহাসিক জায়গা আছে, বা আপনার বাড়ির পাশে বা আপনার জেলাতে কোনো বিখ্যাত ব্যক্তি আছে, তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করুন। এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব নতুন ব্লগার হিসেবে। 2 নাম্বার যে কাজটি করলে আপনারা দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন, সেটি হলো কাউকে কপি না করা। তো বন্ধুরা, কাউকে কপি না করা বলতে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি, সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে
বেশি সময় কাটান বা আপনি ফেসবুকের মধ্যে বেশি বেশি ভিডিও দেখেন এবং এই বেশি ভিডিও দেখার ক্ষেত্রে আপনি হয়তোবা 2 জন বা 4 জনের ভিডিও বেশি বেশি দেখেন এবং তারা যে বিষয়ের ভিডিও তৈরি করে আপনিও কিন্তু সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে যাবেন বা আপনিও মনে মনে এই চিন্তাটি করবেন যে তারা যেভাবে ভিডিও তৈরি করে সেভাবে ভিডিও তো আপনিও তৈরি করতে পারবেন এবং আপনার এই সিদ্ধান্ত থেকে আপনি যে কাজটি করেন সেটি হলো আপনি কিন্তু সেই একই রকমের ভিডিও তৈরি করতে শুরু করে দেন ফেসবুকের মধ্যে, যার কারণে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পান না। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যাদের ভিডিও দেখেন না কেন আপনাকে আপনার ভিতর থেকে আগে খুঁজে বের করতে হবে আপনার কোন বিষয়ের মধ্যে স্পেশালিটি আছে, অথবা আপনি তাদের ভিডিও দেখে যদি ইন্সপিরেশন গ্রহণ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়গুলো নতুনভাবে আপনাকে তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন, নতুবা কিন্তু সফলতা পাবেন না। আপনি একজনকে ভিডিও দেখে তার মতো করে কপি করে আপনি যদি ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু কখনোই আপনি তার মতো করে ভিডিও তৈরি করতে পারবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটর সে যদি 2 বছর কন্টেন্ট ক্রিয়েট করে তার কাছে কিন্তু ভালো ভালো গ্যাজেটস এবং ভালো ক্যামেরা, তার কাছে এডিটিং স্কিল অথবা তার ভিডিও এডিট করার জন্য তার কাছে কিন্তু টিমও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই বিষয়গুলো মেনটেন করতে পারবেন না। তাই অবশ্যই আপনার কাছে যে বিষয়টি আছে সেটি দিয়ে আপনি ভিডিও তৈরি করুন এবং সেভাবে আপনাকে ভিডিও এডিট করতে হবে এবং আপনার যে পারিপার্শ্বিক অবস্থা আছে সেভাবেই আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন, নতুবা কিন্তু সফলতা পাবেন না। 3 নাম্বার যে বিষয়টি আছে এবং এই বিষয়টি নিয়ে আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলে থাকি, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা এই কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আসতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে আপনার এক্সপার্টিস কোন বিষয়টি আছে বা আপনি মাথার মধ্যে কোন বিষয়টি বারবার ঘোরাফেরা করে বা আপনি যে কাজটি করেন প্রতিদিন সেই কাজটি নিয়ে আপনি ভিডিও তৈরি করেন। আপনি যদি একজন স্কুল টিচার হন তাহলে স্কুল টিচার হিসাবে আপনি যে বিষয়গুলো পড়ান স্কুলে সেই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যে বিষয়টি নিয়ে পড়াশোনা করেন সেই বিষয়টি আপনি কি পড়ছেন, কিভাবে কোন একটি প্রবলেম আসলে সমাধান করবেন সেই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, আপনার এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। অথবা দেখা গেল আপনি একজন মেকানিক, আপনি মোটরসাইকেলের কাজ করে থাকেন বা মোটরসাইকেলের যে সমস্যাগুলো হয়ে থাকে আপনি সারিয়ে থাকেন, আপনি এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন। আপনি প্রতিদিন যে মোটরসাইকেলগুলো ঠিক করছেন বা মোটরসাইকেলের কোথায় কোন সমস্যা হলে মোটরসাইকেলের কিভাবে সেটি বোঝা যায় এই বিষয়টি নিয়ে আপনার ভিডিও তৈরি করেন। আপনার এই ভিডিওগুলো তৈরি করলে আপনার কিন্তু বেশি পরিমাণে ভিউজও আসবে এবং আপনি কিন্তু যে কাজটি করছেন সেই কাজের মধ্যে আপনার ভিডিও তৈরি করাও কিন্তু হয়ে যাবে। অথবা দেখা গেল আপনি একজন কৃষক, আপনি প্রতিদিন মাঠে যাচ্ছেন, মাঠে গিয়ে কি করছেন, কোন ফসলে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে কতদিন কোন ফসলটি রাখলে বেশি পরিমাণ ফসল আপনি উৎপাদন করতে পারবেন, কোন ফসলে কোন পোকামাকড়ের আক্রমণ হলে কোন ওষুধটি দিতে হবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। আপনার যে বিষয়ে স্পেশালিটি আছে অবশ্যই সেই বিষয়টি নিয়ে আপনাকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হবে, তবে কিন্তু আপনি দ্রুত এখানে গ্রো করতে পারবেন এবং হিউজ পরিমাণ আর্নিংও কিন্তু জেনারেট করতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকে কাজ শুরু করে ইনকামের জন্য তাড়াহুড়া শুরু করে দেন এবং এই ইনকাম তাড়াহুড়া করে শুরু করার ফলে আপনাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো হয় না এবং যার ফলশ্রুতিতে আপনি এই তাড়াহুড়া করতে গিয়ে আপনার কিন্তু যেটি 1 মাসের মধ্যে হওয়ার কথা ছিল সেটি 1 বছর কাজ করার পরেও কিন্তু আপনার হয় না। তাই অবশ্যই আপনাকে ইনকামের টার্গেট করতে হবে, তবে অবশ্যই সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মেনটেন করতে হবে সেটি হলো আপনাকে আগে কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ না করে শুধুমাত্র ইনকামের পিছনে ছোটেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট আগে তৈরি করেন, কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে আপনি নির্দিষ্ট একটি অডিয়েন্স বেস তৈরি করতে পারেন, তারপরে কিন্তু আপনি এখান থেকে ইনকাম পাবেন এবং আপনি যে টার্গেট করে আসবেন বা যে টার্গেট আপনার থাকবে যে আপনি মাসে এত টাকা ইনকাম করবেন কোয়ালিটি কন্টেন্টগুলো দিয়ে এবং প্রথম অবস্থায় ইনকামের দিকে ফোকাস না করলে আপনি পরবর্তী থেকে আপনার এই ইনকামের ডবল, 3 ডবল, 4 ডবল কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুক থেকে। তাই অবশ্যই ইনকামের চিন্তাভাবনা নিয়ে বা ইনকাম আপনি খুবই জলদি করতে পারবেন ফেসবুক থেকে এই বিষয়টির ধারণা বাদ দিয়ে তারপরে ফেসবুকের মধ্যে আপনাকে কাজ করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।